হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদেরকে তো আমি ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের নিয়মগুলো শেখাচ্ছিলাম। এর মধ্যে 3টি হয়ে গেছে। আজকে 4 নম্বর আমি তোমাদের শুরু করছি। তোমরা একটু দেখো, আমি এখানে লিখলাম ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তো প্রথম নিয়মটা আমি শিখেছি, এটা 4 নম্বর হবে। সেটাই দেখো, যদি কখনো ভার্বের শেষে ই ই ডি দেয়া থাকে, তাহলে তার পরিবর্তে ই এস এস বসায় হচ্ছে নাউন, তারপর ই এস এস এর সাথে ফুল যোগ করলে হবে অ্যাডজেক্টিভ, আর ই এস এস এর সাথে যখন ফুলি করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এলওয়াই যোগ করবে, তখন সেটাই হবে অ্যাডভার্ব। ওকে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের শিখি। ধরো এটা লিখলাম আমরা সাকসিড, তাহলে নাউনটা কি হবে? সাকসেস। অ্যাডজেক্টিভ কি হবে? সাকসেসফুল। আর অ্যাডভার্ব সাকসেসফুলি। হয়ে গেছে? তাহলে যত ই থাকবে তারপর তো তোমরা কি বসাবে? ই এস এস বসায় নাউন, তারপর তার সাথে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ, এবং ফুললি করলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, এরপর আসো 5 নম্বর। কোনো ভার্বের শেষে যদি আইটি দেওয়া থাকে, তাহলে নাউন করার সময় তার পরিবর্তে বসাবে ঈশন। ঈশন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ করার সময় হবে ইটেড, আর অ্যাডভার্ব করার সময় হবে ইটেডলি। ইটেড তার সাথে হেল্প হয়, ঠিক আছে? এবার তাহলে দেখো, পারমিট, তাহলে নাউনটা কি হবে? পারমিশন। অ্যাডজেক্টিভ কি হবে? পারমিটেড। আর অ্যাডভার্ব পারমিটেডলি। ওকে, সেরকম অ্যাডমিট থাকতে পারে, সাবমিট থাকতে পারে, ওমিট থাকতে পারে। হ্যাঁ, তাহলে আইটি থাকবে, তার পরিবর্তে ঈশন বসাই করবে নাউন, ইটেড বসায় অ্যাডজেক্টিভ, আর তার সাথে এলওয়াই যোগ করলে সেটা হবে অ্যাডভার্ব। তো 4 আর 5 বোঝা গেছে। এবার 6 নম্বর দেখো, যদি কখনো এস এস ডাবল এস দেওয়া থাকে ভার্বের শেষে, তাহলে নাউন করার সময় তার সাথে শুধু তোমরা আইওএন যোগ, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ করার সময় আইভিই। নাউন করার সময় আইওএন, আর অ্যাডজেক্টিভ করার সময় আইভিই। আর অ্যাডভার্ব করে আগের নীতি অনুযায়ী আইভিই যোগ এল। ওকে, যেমন দেখো একটা লিখি ডিসকাস, তাহলে নাউনটা কি হবে? ডিসকাশন। ডিসকাস তো থাকলে তার সাথে আই ও। অ্যাডজেক্টিভ হবে ডিসকাসিভ। আর অ্যাডভার্ব ডিসকাসিভলি। এরকম থাকতে পারে পজেস, এরকম শব্দ। তাহলে 3টি নিয়ম বুঝে গেছে। এবার আমরা পরের নম্বরে আসি।
কোনো ভার্বের শেষে যদি ভিই দেওয়া থাকে, তাহলে ভিটা বাদ দিয়ে তোমাদের বসাতে হবে ভাল, আর অ্যাডজেক্টিভ বসাতে হবে ভ্যাবল, আর একবার ভ্যাবলি। আমাদের একটা নিয়ম শিখেছিলাম অ্যাডজেক্টিভ থেকে নাউন করার ক্ষেত্রে, যে এলি থাকলে শুধু এর পরিবর্তে ওয়াই বসাইলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তোমরা এটা মনে রাখবে, কারণ এটা লেলি কখনো করবে না, এটা হবে এল ওয়াই। যেমন একটা উদাহরণ লিখি, অ্যারাইভ, তাহলে নামটা কি হবে? অ্যারাইভাল। অ্যাডজেক্টিভ হবে অ্যারাইভেবল, আর অ্যাডভার্ব হবে অ্যারাইভেবলি। অ্যারাইভাল, অ্যারাইভেবল, অ্যারাইভেবলি। আর একটু উদাহরণ তোমাকে দিয়ে দিই, রিমুভ, এটার নামটা কি হবে? রিমুভাল। অ্যাডজেক্টিভ হবে রিমুভেবল, আর অ্যাডভার্ব হবে রিমুভেবলি। তবে বানানগুলোর মধ্যে দেখবে, কারণ পরবর্তী যখন তোমাদেরকে স্পেলিং শেখানো হবে তখন কিন্তু এই বানানগুলো লাগবে, ঠিক আছে? কখন ই হচ্ছে, কখন শুধু এ হচ্ছে, এগুলো খুব দরকারি তোমাদের। শুধু এরকম ওয়ার্ড চেঞ্জিং না, তোমাদের স্পেলিং এর ক্ষেত্রে এগুলো লাগবে। বিভিন্ন পরীক্ষায় স্পেলিং আসে, সেক্ষেত্রে এগুলো লাগবে। তো তোমাদের যখন শেখাচ্ছি ভি থাকলে ভাল হবে, এর মধ্যে তিনটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তিনটা বলতে কি, আসলে এই ব্যতিক্রমটা শুধু নামেই হয়, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু ঠিক থাকে। তো প্রথম ব্যতিক্রমটা দেখো, অ্যাচিভ। এটা হিসাব মতো তো অ্যাচিভ ভাল হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে এটা হয় অ্যাচিভমেন্ট। অ্যাচিভ ভালটা হয়ে গেল অ্যাচিভমেন্ট। অ্যাডজেক্টিভটার নিয়ম অনুযায়ী হবে অ্যাচিভেবল, আর অ্যাডভার্ব হবে অ্যাচিভেবল। ঠিক আছে? তাহলে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা কিন্তু ঠিকই আছে, শুধু নাউনটা এখানে পরিবর্তন হচ্ছে। আরেকটা ব্যতিক্রম দেই, বিলিভ। এটা হিসাব মতো তো বিলিভ ভালো হওয়ার কথা, কিন্তু আসলে তা হয় না, এটা হয়ে যায় বিলিভ। অ্যাডজেক্টিভ বিলিভেবল, এটা ঠিকই আছে নিয়ম অনুযায়ী। আর অ্যাডভার্ব হবে বিলিভেবলি। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো পরিবর্তন নেই। আর একটা আছে মুভ। এটা হিসাব মতো তো মুভ হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় মুভমেন্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে মুভেবল, আর অ্যাডভার্ব হবে মুভেবলি। ঠিক আছে? তাহলে আমরা সহজে জানবো যে ভি থাকলে ভাল বসায় হবে নাউন, ভ্যাবল বসায় হবে অ্যাডজেক্টিভ, আর ভ্যাবলি হলে হবে অ্যাডভার্ব। তবে এর মধ্যে তিনটা ব্যতিক্রম আছে, তিনটা ব্যতিক্রম শুধু নাউনের ক্ষেত্রেই। সেখানে একটা হচ্ছে অ্যাচিভ, একটা হচ্ছে বিলিভ, আর একটা হচ্ছে মুভ। বুঝে গেছে? আজকে আর একটা নেমে যাচ্ছি,
ভার্বের শেষে যদি ইউ এম ই দেওয়া থাকে তাহলে তোমরা শুধু ইটা বাদ দিয়ে যোগ করবে ভীষণ, ঠিক আছে? এই ইটা বাদ যাবে অ্যাডজেক্টিভ করার সময়, তাহলে পিটিভ। আর অ্যাডভার্ব করার সময় পিটিভ যোগ হেল্পার। আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যাজিউম। অ্যাজিউম মানে হচ্ছে অনুমান করা। এটাই কি হবে? অ্যাজাম্পশন। উচ্চারণটা হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাডজেক্টিভ হবে অ্যাজাম্পটিভ। অ্যাডভার্ব হবে অ্যাজাম্পটিভ। বুঝে গেছে? অ্যাজিউম, অ্যাজাম্পশন, অ্যাজাম্পটিভ, অ্যাজাম্পটিভ। আরেকটা লেখো কনজিউম। তাহলে নামটা কি হবে? কনজাম্পশন। এটা কিন্তু কনজিউমারও করা যায়, দুটোই। অ্যাডজেক্টিভ হচ্ছে কনজাম্পটিভ আর অ্যাডভার্ব হবে কনজাম্পটিভ। বুঝে গেছে? কনজিউম, কনজাম্পশন, কনজাম্পটিভ, কনজাম্পটিভ। এবং যদি রিজুম থাকে তাহলে রিজুম, রিজাম্পশন, রিজাম্পটিভ, রিজাম্পটিভ। বুঝে গেছে বিষয়গুলো? তা তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। হ্যাঁ, এই নিয়মগুলো দেখবে, এতে দেখবে যে 95% 96% হয়ে যায়। আর কিছু আলাদা কিছু থাকে। তা আগামী ক্লাসে তোমাদের এই নিয়মগুলো শেষ হবে। আর সেই দিন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমি কথা বলে দেবো। কিছু ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করার যে নিয়মগুলো, কিছু নিয়ম না, এগুলো কিছু ইম্পর্টেন্ট শব্দগুলো আমি তোমাদের দিয়ে দিই। তো আজ এতটুকুই থাক, আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ।